সকল ভর্তি পরীক্ষার তারিখ এবং যে আবেদনের সময়সীমা, আবেদন ফি কত, এই বিষয়গুলো আজকে আমরা জানিয়ে দিব। এবং তোমাদের অলরেডি ঢাকা ভার্সিটির পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, ঢাকা ভার্সিটি চারুকলা এবং আইবি ইউনিটের পরীক্ষা হয়ে গিয়েছে এবং 6 ডিসেম্বর হচ্ছে তোমাদের বাণিজ্য ইউনিটের পরীক্ষা, যার মাধ্যমে কিন্তু তোমাদের এই ভর্তি যুদ্ধ যেটা সেটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। এবং তোমাদের লাস্ট পর্যন্ত যে পরীক্ষাগুলো রয়েছে সবগুলো ভর্তি পরীক্ষা, আবেদন ফি, তারিখ A to Z আমরা জেনে নিব। তো দেখো, ফার্স্ট আমরা যে বিষয়টি জেনে নিব সেটি হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি। আমাদের দেখি এটার আবেদন শেষ হয়ে গিয়েছে এবং ফি, যেহেতু আবেদন সময় শেষ, ফিও তারা কিন্তু জমা দেওয়ার সুযোগ নাই। তোমাদের আইবিএ পরীক্ষা হয়ে গেছে এবং কারুকলা হয়ে গেছে। দেখো, সি ইউনিট 6 ডিসেম্বর পরীক্ষা, বি ইউনিট 13 ডিসেম্বর এবং এ ইউনিট হচ্ছে 20 ডিসেম্বর তোমাদের পরীক্ষা হবে। তোমাদের বি এবং এ ইউনিটের কিন্তু যে পরীক্ষার তারিখ সেটা কিন্তু পরিবর্তন হয়েছিল, ঠিক আছে। এখন দেখো যে মেডিকেল এবং ডেন্টাল, এটারও আবেদন ফি এবং আবেদনের তারিখ দুইটাই শেষ হয়ে গেছে এবং তোমাদের 12 ডিসেম্বর হচ্ছে মেডিকেল পরীক্ষা। তোমাদের আগে যে পরীক্ষাগুলো হতো সেখানে মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষা আলাদা আলাদা ভাবে হইতো, কিন্তু এইবার মেডিকেল এবং ডেন্টাল একসাথে পরীক্ষা হবে। এরপরে দেখো জগন্নাথ ইউনিভার্সিটি, এটা 20 নভেম্বর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের যে আবেদন ফি ABCD পার ইউনিটে 1100 টাকা করে লাগবে এবং ই ইউনিটের জন্য হচ্ছে 1200 টাকা এখানে লাগবে। তোমরা দেখো, এ ইউনিট হচ্ছে 13 ডিসেম্বর পরীক্ষা, এ ইউনিট হচ্ছে 26 ডিসেম্বর, সি ইউনিট 27 ডিসেম্বর, ডি ইউনিট 9 জানুয়ারি 2026 এবং বি ইউনিট হচ্ছে 30 জানুয়ারি 2026। অর্থাৎ তোমাদের জানুয়ারি মাসে যে পরীক্ষা কিন্তু শেষ হবে, ঠিক আছে। এরপর দেখো খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি একটু দেখো, এখানে তোমাদের আবেদন যে সময়সীমা এবং ফি এটাও শেষ হয়ে গিয়েছে এবং পরীক্ষা হবে 18 এবং 19 ডিসেম্বর। 18 এবং 19 ডিসেম্বর কিন্তু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা হবে। এরপর দেখো MIST, এরও যে আবেদন সময়সীমা এবং পরীক্ষা আবেদনের যে ফি এটা শেষ হয়ে গেছে এবং পরীক্ষা হবে 27 ডিসেম্বর। এরপর দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, 23 নভেম্বর থেকে 7 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই চলবে। এটার অ্যাপ্লাই এখনো বিদ্যমান রয়েছে। এখানে 800, 700 এবং 600 টাকা হচ্ছে অ্যাপ্লাই ফি ইউনিট ভেদে। এর পরীক্ষা হবে 21 থেকে 31 ডিসেম্বর। তবে কোন ইউনিটের পরীক্ষা কবে এটা কিন্তু এখনো তারা পূর্ণাঙ্গ সার্কুলারে প্রকাশ করেনি। যতটুকু সার্কুলার দিয়েছে তার মধ্যে আমরা যতটুকু জানতে পেরেছি যে 21 থেকে 31 ডিসেম্বরের মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে দেখো যে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এটা 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই বিদ্যমান থাকবে। এটার অ্যাপ্লাই এর যে সময়সীমা এটা এখনো রয়েছে এবং এখানে পার ইউনিটে 1000 টাকা করে লাগবে। তোমাদের এই ইউনিটের পরীক্ষা হচ্ছে 2 জানুয়ারি, B1 7 জানুয়ারি, B2 হচ্ছে 8 জানুয়ারি, ডি হচ্ছে 3 জানুয়ারি, D1 হচ্ছে 5 জানুয়ারি, সি হচ্ছে 9 জানুয়ারি এবং বি হচ্ছে 10 জানুয়ারি পরীক্ষা। তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু বেশ অনেকগুলো ইউনিট রয়েছে, উপ ইউনিট রয়েছে, সবগুলো মিলে বেশ কয়েকটা ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর হচ্ছে কৃষি গুচ্ছ, হিউজ পরিমাণ একটা স্টুডেন্ট এখানে পরীক্ষা দাও তোমরা। এটা দেখো 25 নভেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লাই এর সময়সীমা থাকবে এবং এখানে অ্যাপ্লাই করতে তোমাদের 1200 টাকা লাগবে এবং তোমাদের পরীক্ষা হবে 3 জানুয়ারি। তোমাদের জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা হবে। আমরা যে বিগত সালগুলোতে দেখি তাহলে কৃষি গুচ্ছ সবার লাস্টে পরীক্ষা, তো একদম লাস্টের দিকে, কিন্তু এই পরীক্ষা কিন্তু এবার মাঝামাঝি সময়ে হয়ে যাচ্ছে। এবং বুটেক্স 11 নভেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 300 এবং 1200 টাকা হচ্ছে অ্যাপ্লাই ফি। এর পরীক্ষা হবে 9 জানুয়ারি। এরপর দেখো বিইউপি 10 নভেম্বর থেকে 30 নভেম্বর, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লাই সময়সীমা এটা শেষ হয়ে গিয়েছে, তাই অ্যাপ্লাই ফিও এখানে শেষ হয়ে গিয়েছে। এর পরীক্ষা হবে 9, 10 এবং 17 জানুয়ারি, ঠিক আছে। এরপর হচ্ছে বুয়েটটা যদি দেখো যে 16 নভেম্বর থেকে 2 ডিসেম্বর, অর্থাৎ অ্যাপ্লাই সময়সীমা শেষ। 1300 থেকে 1500 টাকা, 1300 এবং 1500 টাকা এবং দেখো 10 জানুয়ারি এর পরীক্ষা হবে। জানুয়ারি মাসে কিন্তু এই পরীক্ষাটা তোমরা দিতে পারবে। তো দেখো এইদিকে আমাদের বেশ কয়েকটা ভার্সিটি চলে গেল। এরপরে আমরা যে ভার্সিটি দেখবো, তোমাদের সবচেয়ে যে বিষয়টা আমার কাছে বেশি প্রশ্ন আসে যে সাস্টের আবেদন কবে করবে এবং পরীক্ষা কবে সেটা জানতে পেরেছো, কিন্তু আবেদন সময়সীমা এখনো তোমরা দেখতে পারোনি। দেখো, আবেদন সাস্ট এটা এখনো দেয়নি, তবে 13 এবং 14 জানুয়ারি হচ্ছে এর পরীক্ষা। এবং দেখো যে রাজশাহী ইউনিভার্সিটি, এটার অ্যাপ্লাই তোমরা এখনো করতে পারবে 6 ডিসেম্বর পর্যন্ত এর অ্যাপ্লাই ফি। এটা দেখো, এ ইউনিট 1320 টাকা লাগবে, বি ইউনিট 1100 এবং সি ইউনিট 1320 টাকা লাগবে। পরীক্ষা হবে এ ইউনিট 17 জানুয়ারি, বি ইউনিট 24 জানুয়ারি এবং সি ইউনিট 16 জানুয়ারি কিন্তু পরীক্ষা হবে। রাজশাহী ইউনিভার্সিটিতেও আমাদের আগে যখন পরীক্ষা হতো রাজশাহীতে যে পরীক্ষা দিতে হতো, তবে এখন তোমরা বিভিন্ন কেন্দ্র রয়েছে, এসব কেন্দ্রে কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবে। এরপর দেখো হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, 16 নভেম্বর থেকে 19 ডিসেম্বর, এটার অ্যাপ্লাই সময় এখনো রয়েছে। 1000 এবং 1200 টাকা হচ্ছে এর অ্যাপ্লাই ফি। 26, 27 এবং 28 জানুয়ারি হচ্ছে এর
পরীক্ষা। কুমিল্লা ইউনিভার্সিটি দেখো 27 নভেম্বর থেকে 17 ডিসেম্বর পর্যন্ত হচ্ছে অ্যাপ্লাইয়ের সময়সীমা। এখানে অ্যাপ্লাই করতে তোমার 1000 টাকা লাগবে। 30 জানুয়ারি হচ্ছে এ ইউনিটের পরীক্ষা এবং বি ও সি ইউনিটের পরীক্ষা হচ্ছে 31 জানুয়ারি। এরপর দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও কিন্তু এবার তোমাদের কবে হবে সেটা জানায়নি। তোমরা অনেকেই কোশ্চেন করতেছিলে ভাই জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষা কবে, কারণ তারা দেখো 23 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত অ্যাপ্লাই সময়সীমা দিয়ে দিয়েছে এবং অ্যাপ্লাই ফি 1000 টাকা, কিন্তু পরীক্ষা কবে সেটা তারা এখনো জানায়নি। এরপরে হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা 10 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। কত টাকা লাগবে সেটা তারা এখনো জানায়নি। তবে তোমাদের পরীক্ষা হবে এ ইউনিট 10 এপ্রিল, এটা হচ্ছে সায়েন্সের, বি ইউনিট হচ্ছে 3 এপ্রিল, এটা হচ্ছে আর্টসের, এবং সি ইউনিট 27 মার্চ, এটা হচ্ছে বিজনেস স্টাডিজ অর্থাৎ হচ্ছে কমার্সের স্টুডেন্টের জন্য। এরপর আইইউটি এটার কিছুই এখনো প্রকাশ করেনি। ডিইউ প্রযুক্তি, যে ডিইউ আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে প্রযুক্তি ইউনিট রয়েছে সেখানেও তারা এখনো প্রকাশ করেনি। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটার পরীক্ষা কবে হবে, অ্যাপ্লাই কবে বা আবেদন কবে, এগুলা কিচ্ছু এখন প্রকাশ করেনি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে, এটা কি হবে বা না হবে তারা এখন অধ্যাদেশ জারি করেনি, তাই আমরা এই বিষয় নিয়ে কিচ্ছু বলতে পারছি না। তবে যে বিষয়গুলো আমরা এখন ক্লিয়ার সেই বিষয়গুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। এবং তোমাদের ঢাকা ইউনিভার্সিটি দেখো, ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিট তো 6 ডিসেম্বর, তোমাদের হাতে সময় নেই। বি ইউনিট হচ্ছে 13 ডিসেম্বর এবং এ ইউনিট হচ্ছে 20 ডিসেম্বর। যার কারণে এখন তোমাদের সবার টার্গেট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি। এবং ঢাকা ইউনিভার্সিটি যারা ওয়ান শট ক্লাস করতে চাও, যে ভাইয়া আমি ওয়ান শট ক্লাসের মানে কয়েকটা ক্লাসের মাধ্যমে আমার এই রিভিশনের মতো করে পড়াশোনাগুলো শেষ করবো এবং যদি কোনো প্রবলেম থাকে সেই বিষয়গুলো আমি এইখান থেকে বুঝে নিব, তাহলে তোমার চাইলেই আমাদের যে এই যে নাম্বারটা রয়েছে 01720828052, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অথবা ডিরেক্ট কল করে কিন্তু ওয়ান শট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ইনশাল্লাহ তোমাদের প্রিপারেশনটা একটা গুছানো রকমের প্রিপারেশন হবে এবং তোমাদের হাতে যেহেতু এখন টাইম একদমই নাই, মানে পরীক্ষা একদম সন্নিকট, তাই তোমাদের উচিত হবে এখন জাস্ট ওয়ান শট ক্লাসগুলো করা এবং তোমরা বেশি বেশি করে এক্সাম দিয়ে প্র্যাকটিসের মধ্যে থাকা। তোমরা যদি এখন প্র্যাকটিসে থাকো ভাইয়া, তাহলেই কিন্তু তোমাদের এই যে তোমাদের যত প্রবলেম সেই প্রবলেমগুলো এখন বের হবে, সেই প্রবলেমগুলো তোমরা সলভ আউট করতে পারবে। যার কারণে আমি বলবো যারা পড়াশোনা যতটুকুই করে ফেলেছো এখন জাস্ট ওয়ান শট ক্লাসগুলো দেখো এবং বেশি বেশি করে প্র্যাকটিস করো, নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে তোমাদের এই যত রকমের কনফিউশন আছে, যে কঠিন প্রশ্নগুলো আছে, এগুলো তোমরা ইজিলি বুঝে যাবে। এবং কোশ্চেন ব্যাংক বেশি বেশি প্র্যাকটিস করো, তাহলে ইনশাআল্লাহ তোমার প্রিপারেশন একটা গুছানো রকমের হয়, তাহলে তুমি হয়তো বা ঢাকা ইউনিভার্সিটিতে সিট পেয়ে যাবা। যদিও ঢাকা ইউনিভার্সিটি সবাই তো এখানে ভর্তি হতে পারবে না, কারণ ঢাকা ইউনিভার্সিটি সিট কত রয়েছে, এখানে সবাই ভর্তি হতে পারবে না। পরীক্ষা দিবে অনেক অনেক লাখের উপরে পরীক্ষা দেয়, সেখান থেকে তোমাদের সিট পাবা 1700, 1800, 2000 এরকম, তাই না? তো তোমরা প্রিপারেশন নাও, পরিশ্রম করো, দিন শেষে দেখবা যে আল্লাহ তোমাদের জন্য একটা উত্তম রিজিকের ব্যবস্থা করে রাখছে। এই কারণে হতাশ হওয়া যাবে না ভাইয়ারা, হতাশ না হয়ে জাস্ট তোমার যতটুকু করণীয়, তোমার করণীয় হচ্ছে পরিশ্রম করে, এর বাইরে তুমি কিচ্ছু করতে পারবা না। তাই তুমি পরিশ্রম করো, বাকি পুরাটা আল্লাহর উপরে, আল্লাহ তাআলা যা করবেন তা আমাদের ভালোর জন্যই করবেন। পরিশ্রম করো এবং তোমাদের সবার জন্য শুভকামনা, সবার পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে এবং সবাই সবার স্বপ্নের জায়গায় ইনশাল্লাহ পৌঁছাতে পারবে। তো আজ এই পর্যন্ত, এবং তোমাদের যে কোনো বিষয় যদি জানার থাকে তাহলে আমাদের এই নাম্বারে অথবা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো কোন বিষয় সম্পর্কে জানতে চাও, আমরা সেই বিষয় নিয়ে অবশ্যই তোমাদেরকে ভিডিও বানিয়ে দেওয়ার ট্রাই করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।